তখনকার সময় জাহিলিয়াতের সময় ছিল, বাপ ছেলেকেও মহব্বত করতো না, মা ছেলেকেও মহব্বত করতো না। সেই সময়ের কথা বলছি, এটা ইতিহাস বলছি, গল্প বলছি না। এমন সময় আমার নবী পাকের এই ময়া ভরা স্নেহ ভালোবাসাটা দেখে ওই বাচ্চাটা কেঁদে উঠলো। কেঁদে উঠে বলতে লাগলেন, আমার আব্বা আমার মা, আপনারা দৈনিক দেখেছি মোহাম্মদ রসুলকে গালি দেন, আমার দিলটা ভেঙে যায়। কেন আমি রোজ ইনার কাছে যাই কিন্তু আপনাদেরকে খুলে বলতে পারি না, কেননা আপনারা মোহাম্মদ রসুলকে নিজের দুশ্মন বানিয়ে নিয়েছেন। আর আমি মোহাম্মদের কাছে যাই, জানতে যদি পারেন আপনারা আমাকে হত্যা করে দিতে পারেন। সেই সময় এত জালিম হয়েছিল মানুষ, ইনসাফ ইনসানিয়াত মানুষের মধ্যে ছিল না। নিজের বাচ্চাগুলোকে পর্যন্ত কতল করে দিত, কন্যা সন্তান হলে জ্যান্ত পুঁতে দিত। এ আমার আব্বা আম্মা, তবে আজ আমি একটা কথা না বলে আর থাকতে পারি না। আজ আমি বিমারে পড়ে আছি, একবারও আপনারা আমার খোঁজ নেননি, আমার কাছে আগে এসে বলেননি বাবা ছেলে তুমি কেমন আছো। দেখো যে মুহাম্মদকে তোমরা মারতে চাও, মুহাম্মদ রসুলও জানে তোমরা মুহাম্মদ রসুলের দুশ্মন, তথাপিও জানকে পওরা না করে বাচ্চা আমার খোঁজ নিতে এসেছে। যদি মুহাম্মদ রসুল নিজের জানের ময়া করত, তিনি সৈন্য সাথে নিয়ে আসতো, সাহাবাদের সাথে নিয়ে আসতো, সাহাবাদেরকে সাথে নিয়ে যায়নি। কেননা এই বাড়িওয়ালা না ভুল বোঝে যে মুহাম্মদ মনে হয় আমায় মারতে এসেছে। শুনছেন না শোনেন? এ যুবকেরা, ওই বাচ্চাটা বলে মা, আজ আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনি আপনার বাচ্চার খোঁজ নেননি, আপনারা মুহাম্মদ রসুল দেখুন আমার খোঁজ নিতে এসেছে। শুধু তাই নয়, আমরা যে সকল বাচ্চাগুলো খেলাধুলা করি তাদের মধ্যে যে একটা বাচ্চা সে প্রতিদিন একটা পাখিকে হাতে করে নিয়ে খেলতে আসতো, একদিন তার হাতে পাখিটা ছিল না। মুহাম্মদ রসুল পৃথিবীকে বাঁচাতে এসেছে, মানুষ জাতিকে বাঁচাতে এসেছে, এত দায়িত্ব থাকার পরও নবী আমার বেরিয়ে গিয়ে বাচ্চাটাকে জিজ্ঞাসা করেছিল, বাবা ছেলে রোজ পাখিটাকে নিয়ে তুমি আসো, বাবা আজকে তোমার হাতে পাখিটা নাই কেন, তোমার পাখিটা কেমন আছে? ওই বাচ্চা বলতে লেগেছে, যে ব্যক্তিটা একটা পাখিরও খোঁজে নেয় তাহলে সেই মানুষটা কত ভালো মানুষ। মা বলে দিয়ে যায়, আমি তো এখন ছোট আছি, আমি যখন বড় হব এই মুহাম্মাদের উপরে ঈমান নিয়ে আসব। আদর্শ তৈরি করুন, আদর্শ তৈরি করুন। মানুষ অনেক আছে, ভালো মানুষ কই? আল্লাহ নবী শিক্ষা দিয়ে গেছে। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী মদিনা নববী শরীফে বসে রয়েছে। এমন সময় আমার নবী পাকের দরবারেতে অন্য অন্য বাচ্চারা মুসলমানের বাচ্চার সঙ্গেও খেলা করতে আসতো। আল্লাহ নবী নূহ নবী সাহাবাদের সঙ্গে কথা বলার আগে ওই বাচ্চাগুলোর সঙ্গে আগে কথা বলতেন। আল্লাহ নবী খবর নিলেন, একটা বাচ্চা একদিন আসেনি, যে বাচ্চাটার বাপ ছিল মুজুসি, আগুন পূজা করত। আল্লাহ নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, এ বাবা সাহাবারা, অমুকের বাচ্চাটা কেন আসেনি? সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তার আব্বা তো আপনার জানের দুশমন, আপনাকে কতল করতে চায়, আজকে সে আসেনি, আপনি কেন খোঁজ নিচ্ছেন? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবার, ওর বাপ আমার দুশমন হতে পারে, কিন্তু আমি রাসূলুল্লাহ ওর বাপের জন্য নবী হয়ে এসেছি। তাহলে নবী কি শুধু আমাদের? বলুন বলুন, নবী কি শুধু মুসলমানদের? নবী সবার। স্কুল খোলা আছে, শিক্ষক আছে, যে ভর্তি হবে শিক্ষক তাকে পড়াবে। আমরা
আমরা মনে করি ইসলাম মানে শুধু নামাজ, ইসলাম মানে শুধু রোজা, দাড়ি টুপি, এগুলো শুধু ইসলাম না। ইসলাম মানে দাড়ি টুপি, নামাজ শুধু এগুলো নয়। ইসলাম কাকে বলে? সভ্যতাকে ইসলাম বলে। ইসলাম মানে মানবতা, ইসলাম মানে ইনসাফ, ইসলাম মানে ইনসানিয়াত, ইসলাম মানে গরিবের সাথ দেওয়া, ইসলাম মানে অসহায়কে আশ্রয় দেওয়া, ইসলাম মানে জালিমের বিরুদ্ধে লড়ে মজলুমকে সাহায্য করা, ইসলাম মানে নারীদের অধিকার দেওয়া, ইসলাম মানে জালিম স্বৈরাচারী শাসককে তার ক্ষমতা থেকে টান মেরে ফেলে দিয়ে অসহায় মানুষগুলোকে আজাদ করে দেওয়া। এর নাম হলো ইসলাম। শুনছেন তো নাকি? আমরা তো মনে করি মুসলমান ইসলাম ও নামাজ দাড়ি টুপি। না 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 না, ওটা অনেক পরের ব্যাপার, ওটা অনেক পরের ব্যাপার। চলে আসুন না বন্ধু, একটা তথ্য দিয়ে যাচ্ছে, একটু মাথায় নিয়ে যান, একটা তথ্য ব্রেনে আজকে ঢুকিয়ে নিয়ে যান। আমার নবী নবুয়াতের ঘোষণা দিয়েছিল কত বছরে? কথা বলছে না তো, জানেন না? জানেন না? 40 বছর বয়সে নবী দুনিয়ায় এসেছে। কত বছর, কত সালে? 570। তাহলে নবুয়াতের ঘোষণা 40 বছর বয়সে, 610। তার মানে 570-এর সঙ্গে 40 যোগ করলে কত হচ্ছে? 610। আর নবী মেরাজে গেছে কবে? 621-এ, যেখান থেকে নামাজ এনেছে, রোজা এনেছে। কথা শুনছেন তো? বীজখানে 610 আর 21-এর বীজখানে তাহলে কত বছর আছে? এই 11 বছর নবী কি করেছে? পৃথিবীর জমিনে চাইনা চোটে অরিজিনাল ব্র্যান্ডেড কোম্পানিগুলো ব্যান্ড হয়ে যাচ্ছে। ঠিক তেমনি পৃথিবীর জমিনে চাইনা ইসলাম বেরিয়ে গেছে, যারা আমাদেরকে শুধু সীমাবদ্ধ ছোট জায়গায় করে দিচ্ছে। অন্যায় দেখলে প্রতিবাদের দরকার নাই, কে কি করছে দেখার দরকার নেই। বাবা নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ করো, এর নাম ইসলাম নয়। আল্লাহ নবী 11টা বছর কি করেছে শোনো। এই 11টা বছর রোম থেকে শুরু করে, এমন করে ইরান থেকে শুরু করে, শাম সিরিয়া থেকে শুরু করে পৃথিবীতে যত জালিম শাসক ছিল তাদের বিরুদ্ধে নবী আমার সংগ্রাম করেছে। তারা আমাকে গোলাম বানিয়ে রাখতো, গলায় বেনি পরিয়ে বাজারে আলু পটলের মতো বিক্রি করতো, নারীগুলোকে রাখেল বানিয়ে ভোগ করতো। আল্লাহ নবী তাদের বিরুদ্ধে লড়াই করে করে নারীদেরকে দিয়েছে, মা বোনেদের ইজ্জতকে বাঁচিয়েছে, গরিবদের গলা থেকে বেড়ি খুলেছে, অসহায়কে আজাদ করেছে। এই পৃথিবীর জমিনে সন্ত্রাসদের ঘরে মিটিয়ে দিয়ে, অন্যায় অত্যাচারের সাম্রাজ্য মিটিয়ে দিয়ে, জঙ্গলগুলোকে পরিষ্কার করে দিয়ে 11টা বছর ধরে আল্লাহ নবী পৃথিবীর জমিনে শান্তি সাম্য প্রতিষ্ঠিত করেছে। এই 11 বছর এই কাজ করার পরে পৃথিবীর অন্যায় অত্যাচার, জুলুম, জেনা, ব্যভিচারী, খুন, শয়তান গুলো যখন খতম হয়ে যায়, জুলুম যখন খতম হয়ে যায়, সবাই যখন হাসতে শুরু করেছে, আজাদ হয়ে গেছে, আমার আল্লাহ তখন নবী মুহাম্মদ রাসূলকে দেখা দিবার জন্য ডেকেছে। হাবিব আসেন, আমি আল্লাহ আপনাকে দিদার দিয়ে পুরস্কার করিব। ইয়া রাসূলুল্লাহ। তাহলে আজ আল্লাহু আকবার, আজ আপনার বিবেককে প্রশ্ন করুন, তাহলে নামাজ তো পড়তে হবে, ওটা আমার নিজের কাজ। আমি যদি নামাজ না পড়ি আপনাকে আল্লাহ ধরবে? জোরে বলুন। কিন্তু সমাজে যদি জুলুম হয়, আপনি চুপ থাকেন, আল্লাহ আপনাকে ধরবে। আমি যদি রোজা না রাখি, আল্লাহ আপনাকে ধরবে। কিন্তু সমাজে যদি কোনো গরিব না খেতে পেয়ে কাঁদে, আল্লাহ আপনাকে ধরবে। আমি যদি হজ না করি, আল্লাহ আপনাকে ধরবে। কিন্তু সমাজে কোনো গরিব মেয়ে বিয়ে হচ্ছে না, অর্থের অভাবে পাপ রাস্তায় নেমে গেছে, এর জন্য সমাজকেও আল্লাহ ধরবে। এই শুনছেন তো নাকি? আমার ওয়াজ বুঝছেন তো?
তাহলে এই অসহায় সমাজকে বাঁচাতে হবে না নবীর উম্মতদের? এই গরিব মানুষগুলোকে বাঁচাতে হবে না হবে না? সে গরিব মুসলমান হোক আর হিন্দু হোক, গরিব মুসলমান হোক আর আদিবাসী হোক, আল্লাহর সৃষ্টি বিপদে পড়ছে, বাঁচাবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামকে তো একদল লোক মিডিয়ার মাধ্যমে ভুল মেসেজ প্রচার করছে। কারা? যাদের ধর্মের দোকানগুলো তালা পড়ে যাচ্ছে তারা। যেমন আমেরিকা, যেমন ব্রিটেন, যেমন ফ্রান্স, যেমন এদের দিকে খবর নেন। পৃথিবীর বুকে সব থেকে ফেমাস নাম ব্রিটেনে, আমেরিকায়, ফ্রান্সে মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বলছি না, গুগলে সার্চ করুন। পৃথিবীর বুকে আমেরিকা দ্বারা হতে পারে, ব্রিটেন দ্বারা হতে পারে, সব থেকে দ্রুত আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সে যে ধর্মটার প্রচার হচ্ছে, মানুষ কবুল করছে, ওই ধর্মটা হলো মুহাম্মদ রাসূলের ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, যে কথা বলছিলাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাচ্চাটা খোঁজ নিতে গেলেন, মনে পড়ছে তো নাকি? খোঁজ নিয়ে দেখলেন এই অগ্নি উপাসকের বাচ্চাটা অসুস্থ আছে, বিমার হয়েছে, বুখার হয়েছে, জ্বর হয়েছে। আল্লাহ নবী যখন খবর পেলেন, সাহাবা হুজুরদের ঘরে নিয়ে ওই বাচ্চাটাকে দেখতে গেলেন। ভাবছেন কি বলছি? দোনো জাহানের সুলতান তিনি, নবীদের নবী, একজন আগুন পূজারীর বাচ্চাকে অসুস্থ শুনে দেখতে যাচ্ছে। আমরা তো আমাদের গ্রামের কেউ বিমারে থাকলে দেখতে যাই না, তাহলে কি করে আমাদের ভালো হবে বল? অথচ নবী বলছে যে অসুস্থ মানুষকে দেখতে যায় সে যেন আল্লাহর রাস্তাতে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ একদল লোককে তুলবে, তুলে বলবে তোমরা কোথায় যেতে চাও? তারা বলবে আল্লাহ আমরা নামাজ রেখেছি, রোজা রেখেছি, হজ করেছি, আমরা জান্নাত যেতে চাই। তখন আল্লাহ বলবে আমি যখন বিমারে ছিলাম দেখতে এসেছিলিস? বান্দা অবাক হয়ে যাবে, আল্লাহ আপনার আবার বিমার? স্বাভাবিক, আল্লাহ তো সব কিছু থেকে পবিত্র, ঠিক না বেঠিক গো? আল্লাহ পাকের বান্দা বলবে আল্লাহ আপনার আবার বিমার? তখন আল্লাহ বলবে কেন, তোর গ্রামে অমুক ব্যক্তিটা যখন অসুস্থ ছিল সে তো আমারই বান্দা, আমারই সৃষ্টি, ওকে যদি দেখতে আসতিস ওখানে আমাকেই পেতিস। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? আবার একটা দল লোক বলবে কোথায় যাবি? তারাও বলবে আমি নামাজ রেখে পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি। আল্লাহ বলবে আমাকে যখন খিদে লেগেছিল খেতে দিয়েছিলিস? বান্দা অবাক হয়ে যাবে, আল্লাহ আপনি তো খাবার খিদা থেকে পাক, আল্লাহ তো খিদা লাগে নাকি? নাউজুবিল্লাহ মিন জালিক, ওটা তো আমাদের কাজ, তা আপনার আবার কবে খিদা লাগলো? আল্লাহ বলবে কেন, তোর গ্রামে দুটো এতিম ছিল, বিধবা ছিল, অসহায় ছিল, ওগুলো তো আমারই সৃষ্টি, ওদেরকে যদি খেতে দিতিস আমি আল্লাহ আমাকেই দেয়া হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো? ইসলাম কাকে বলে? আমরা করি? বুকে হাত দিয়ে বলুন করি? হ্যাঁ, তাহলে আমাদেরকে যে মারছে, যারা মারছে তারা কি দোষী না আমাদের প্রাপ্য? এটা ভেবে চিন্তে দেখুন। যদি মনে হয় ভুল হচ্ছে তাহলে শুধরে যান, আর যদি মনে হয় যা ঠিক আছে তাহলে আরো বেশি বেশি করে চালান। কেন হিসাব লিবার মালিক আমি নই, আমি শুধু ধরিয়ে দিচ্ছি। আবার একটা লোককে আল্লাহ বলবে বান্দা তুই কোথায় যাবি? বলবে আল্লাহ আমি জান্নাতে যাব। কেন? নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি। আল্লাহ বলবে যখন আমার পরনার কাপড় ছিল না তুই কাপড় দিছিলিস আমাকে? বান্দা অবাক হয়ে যাবে, আল্লাহ আপনার আবার কাপড় লাগে? আপনি তো পাক পবিত্র, সমস্ত জিনিস থেকে আপনি কোনো জিনিস আল্লাহুস সামাদ, কোনো জিনিসের মুখাপেক্ষী তিনি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবে কেন? ঈদের দিনে এতিমগুলোর পরনার কাপড় ছিল না, তোর ছেলের 1 ডজন করলি, কেন তোর পাড়ার দুটো এতিমকে দুটো দিতে পারলি না? যা, তুই যখন আমার বান্দাকে ভালোবাসিস না, দয়া করিস নি, আমি আল্লাহ তোর ওপরও দয়া দেখাবো নি, যা জাহান্নামে যা। শুনছেন? নামাজ নিজের জন্য আর গরিবকে দেওয়া, এতিমকে দেওয়া,
ওটা সমাজকে খারাপ থেকে বাঁচাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন অগ্নি উপাসকের বাড়িতে গেলেন, বাড়িওয়ালা তো হতভম্ব হয়ে গেল যে মুহাম্মদকে মারার জন্য তরোয়ালে ধার দিতে লেগেছে, সেই মুহাম্মদ আমার বাড়িতে এসেছে, কি ব্যাপার? আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা তোমার ছেলে অন্য বাচ্চাদের সঙ্গে আমার কাছে যায়, আমি তোমার বাচ্চাকে বড় মহাব্বত করি, ভালোবাসি। শুনতে পেলাম আজকে তোমার বাচ্চা অসুস্থ রয়েছে, তাই আমি রাসূলুল্লাহ তোমার বাচ্চাকে দেখতে এসেছি। বাবা যদি একটু ইজাজত দাও, বাচ্চা কোথায় আমি একটু দেখতে যাব। আল্লাহ নবী ইজা কেমন করে ওই বাচ্চাটার কাছে আগিয়ে গেল, বাচ্চার মাথায় হাত দিয়ে বাচ্চাকে জিজ্ঞাসা করতে লাগলো, বাবা ছেলে তুমি এখন কেমন আছো? আমার নবী পাকের হাতকে আল্লাহ এত বরকতময় করেছে, হাতটা লাগার সাথে সাথে ওই বাচ্চাটা সুস্থ হয়ে উঠে বসে পড়ে। যুবকেরা, ওই বাচ্চাটা আমার নবী পাকের কথা শুনে কাঁদে। কেননা তখনকার সময় জাহিলিয়াতের সময় ছিল, বাপ ছেলেকেও মহব্বত করতো না, মা ছেলেকেও মহব্বত করতো না। সেই সময়ের কথা বলছি, এটা ইতিহাস বলছি, গল্প বলছি না। এমন সময় আমার নবী পাকের এই ময়া ভরা স্নেহ ভালোবাসাটা দেখে ওই বাচ্চাটা কেঁদে উঠলো। কেঁদে উঠে বলতে লাগলেন, আমার আব্বা আমার মা আপনারা দৈনিক দেখেছি মুহাম্মদ রাসূলকে গালি দেন, আমার দিলটা ভেঙে যায়। কেন আমি রোজ ইনার কাছে যাই কিন্তু আপনাদেরকে খুলে বলতে পারি না, কেননা আপনারা মুহাম্মদ রাসূলকে নিজের দুশমন বানিয়ে নিয়েছেন। আর আমি মুহাম্মাদের কাছে যাই, জানতে যদি পারেন আপনারা আমাকে হত্যা করে দিতে পারেন। সেই সময় এত জালিম হয়েছিল মানুষ, ইনসাফ ইনসানিয়াত মানুষের মধ্যে ছিল না। নিজের বাচ্চাগুলোকে পর্যন্ত কতল করে দিত, কন্যা সন্তান হলে জ্যান্ত পুঁতে দিত। এ আমার আব্বা আম্মা, তবে আজ আমি একটা কথা না বলে আর থাকতে পারি না। আজ আমি বিমারে পড়ে আছি, একবার আপনারা আমার খোঁজ নেননি, আমার কাছে আগে এসে বলেননি, বাবা ছেলে তুমি কেমন আছো? দেখো যে মুহাম্মদকে তোমরা মারতে চাও, মুহাম্মদ রাসূলও জানে তোমরা মুহাম্মদ রাসূলের দুশমন, তথাপিও জানকে পওরা না করে বাচ্চা আমার খোঁজ নিতে এসেছে। যদি মুহাম্মদ রাসূল নিজের জানের ময়া করত, তিনি সৈন্য সাথে নিয়ে আসতো, সাহাবাদের সাথে নিয়ে আসতো, সাহাবাদেরকে সাথে নিয়ে যায়নি। কেননা এই বাড়িওয়ালা না ভুলবো যে মুহাম্মদ মনে হয় আমায় মারতে এসেছে। শুনছেন না শোনেন না? আমি অনেক জায়গায় বলি যে আমার পিছু পিছু তোরা যাবি না, আমি একা যাব। এতে কি হয়, মানুষ শান্তিতে থাকে। আর নাই দল বেঁধে গেলে অনেক মানুষ ঘাবড়ে যায়, মনে হয় আব্বাসের দিকে এসছে। কথা বুঝছেন না? এটা আমার রসুলের আদর্শ, এটা আমার নবীর শিক্ষা। এ যুবকেরা, ওই বাচ্চাটা বলে, মা আজ আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনি আপনার বাচ্চার খোঁজ নেননি, আপনারা মুহাম্মদ রাসূল দেখুন আমার খোঁজ নিতে এসেছে। শুধু তাই নয়, আমরা যে সকল বাচ্চাগুলো খেলাধুলা করি তাদের মধ্যে যে একটা বাচ্চা সে প্রতিদিন একটা পাখিকে হাতে করে নিয়ে খেলতে আসতো। একদিন তার হাতে পাখিটা ছিল না। মুহাম্মদ রাসূল পৃথিবীকে বাঁচাতে এসেছে, মানুষ জাতিকে বাঁচাতে এসেছে। এত দায়িত্ব থাকার পরও নবী আমার বেরিয়ে গিয়ে বাচ্চাটাকে জিজ্ঞাসা করেছিল, বাবা ছেলে রোজ পাখিটাকে নিয়ে তুমি আসো, বাবা আজকে তোমার হাতে পাখিটা নাই কেন? তোমার পাখিটা কেমন আছে? ওই বাচ্চা বলতে লেগেছে, যে ব্যক্তিটা একটা পাখিরও খোঁজে নেয় তাহলে সেই মানুষটা কত ভালো মানুষ। মা বলে দিয়ে যায়, আমি তো এখন ছোট আছি, আমি যখন বড় হব এই মুহাম্মাদের উপরে ঈমান নিয়ে আসব। আদর্শ তৈরি করুন, আদর্শ তৈরি করুন। মানুষ অনেক আছে, ভালো মানুষ কই? এ যুবকেরা, আল্লাহ
জানিয়ে দিলেন, নবীকে নবী আমাদেরকে জানালেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না সে আল্লাহর দয়া পাবে না। আমার নবী একদিন মদিনা নববী শরীফে বসে আছে, কিছু মানুষ এসেছে তারা দিনকে শেখার জন্য। আল্লাহ নবী তাদেরকে শিক্ষা দিতে লেগেছে, বাবারা খবরদার গরিবকে জুলুম করবে না বাবা। তাদের মধ্যে কেউ কেউ জিজ্ঞাসা করে ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী বলেছিলেন, খোদার্থকে খানা খাওয়ান ইসলামের সব থেকে ভালো কাজ। মন দিয়ে শুনবেন, ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা? খোদার্থ ব্যক্তিকে খানা খাওয়ানো সব থেকে ভালো কাজ। আর মুসলমান ছেলে একটু যদি ক্ষমতায় উঠে যায়, গরিবকে লুটে ভিখারি বানাবার জন্য আগিয়ে যায়। কে আছে না? না, ও মুসলমান, ও নবীর উম্মত। আর এই সকল বদমাইশ গুণের জন্য আমার নবীর দিনের বদনাম হচ্ছে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? তুমি যদি সত্যি নবীর উম্মত হতে, মুসলমান হতে, তাহলে আল্লাহ তোমাকে একটু পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়ে, তোমার তো উচিত গরিবকে আরো বেশি করে ভালোবাসা। যে আল্লাহ আমায় সাথ দিয়েছে, আমি গরিবদেরকে একটু দেখি, তার আমার আখেরাতটাও ভালো হবে। ও একটু পদ হয়ে রোডের সাইডে গরিবের যদি এক কাটা থাকে, ও সেখানে বেড়া মাছ। গরিব যদি বলে কি হলো, বলছে গেঁজার কেসে ভরে দেবো। হচ্ছে না? হয়নি? তাহলে বলো এ মুসলমান, হ্যাঁ, এই সব সমাজে যদি শয়তান কুলাঙ্গার থাকে, তাহলে আমার নবীর দিনের তো ভাই মিডিয়া সমালোচনা করবে। কারণ মিডিয়া তো একদল আছে, সবাই নয়। তারা তো খুঁজে বেড়াচ্ছে, কেন কারবারে লস হচ্ছে, তো খদ্দের কমে যাচ্ছে, বুঝতে পারছেন না? আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী ওই মানুষগুলোকে দিনে শিক্ষা দিতে লেগেছে। ঠিক এমন সময় একজন গায়ের ইসলাম আগিয়ে এসে মদিনা নববী শরীফে মসজিদের মধ্যে ঢুকে, ভালো তারে শোনেন, মসজিদের মধ্যে ঢুকে এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতে লেগেছে। নবী পাকের সাথে যে দু তিনজন ছিল তারা উঠতে গেছে বাধা দেবে বলে, আল্লাহ নবী বললেন, না বাবা, বাধা দিও না, ও পিশাবটা আগে কমপ্লিট করে নি। কেন? নবী বলেছিলেন পৃথিবীর বুকে পিশাবকে রুখে দেওয়া, হতে হতে বন্ধ করে দেওয়া এত মারাত্মক বিমার হয় যে বিমারে মানুষ মারা পর্যন্ত যায়। বাবারে, ওর ক্ষতি হয়ে যায়, এটা আমি মুহাম্মদ চাই না। কোথায় পিশাব করছে বলবেন তো? আর এখন যদি রাস্তায় যেতে গিয়ে কোন একটা অমুসলিম ভাই বেখিয়ালে গেটের ভেতরটা যদি থুতু ফেলে দেয়, পুরো পাড়াকে মাথায় তুলে ফেলবে। যে দেখেছে যে আমাদের মসজিদের দিকে ইচ্ছা করে থুতু ফেলেছে রে, ও আর এক কাটি বেরিয়ে দেবে। সেখান থেকে আর একটু ভেতরে খবর যাবে, আর একটু লাথি মেরেছে রে। কি সমাজে হয় না? হয় না? আমার কথা ভুল বুঝছেন। ভালো মানুষ হন। কেন? যন্ত্রণা না উঠলে বাচ্চা হয় না। এই মায়েদের যন্ত্রণা না বাড়লে বাচ্চা হয়? কথা বলছে না তো? যত যন্ত্রণা বাড়বে তখন বাচ্চা হবা। যন্ত্রণা না হলে মা টেনশনে থাকে, দুয়া চাই, আল্লাহ যন্ত্রণা দাও। ডাক্তার নিয়ে আসি, ইঞ্জেকশন দিয়ে যন্ত্রণা বাড়ানো হয়। কথা বুঝে আসছে না? নাই কেন? যন্ত্রণার পরেই একটা ভালো ফল হয়। কি ফুটফুটে একটা বাচ্চা। আমার ভারতবর্ষে যে যন্ত্রণাটা উঠেছে, বুঝতে পারছেন না? আমার ভারতবর্ষে যে যন্ত্রণাটা উঠেছে, যদি আমরা হেকমতের সঙ্গে সবর করতে পারি, একটা ভালো ফুটফুটে সন্তান পাবো। কি বুঝতে পারছেন না? বুশের কন্যা যেমন কলেমা পড়ে কোরআন পড়েছে, এই শয়তানগুলোও দেখবেন মোহাম্মদ রসুলের গোলাম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা যদি শয়তানি করে ফেলি, তাহলে ওদেরও তো লস, আর আমাদের দুনিয়া আখেরাত লস। কেন? নবীর উম্মতের আদর্শ মিজাজলা হয় না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা
आँखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद जन्नत के पत्तों पे अरसे उला पर जन्नत के पत्तों पे अरसे उला पर आदम ने देखा था नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद दोनों जगह की दौलत मिलेगी दोनों जगह की दौलत मिलेगी कर लो वजीफा नामे मोहम्मद आरो जोरे बोलून ना सुभान अल्लाह दोनों जहान जी दौलत चान तो नबीर नामेर वजीफा করুন অর্থাৎ চলতে ফিরতে উঠতে বসতে নিঃশ্বাসে নিঃশ্বাসে সর্বসময় রাসূলকে ফলো করুন দুনিয়া আখিরাতের দৌলত পাবেন সেই নবী ছেড়ে দিয়ে আজকে আমাদের দুর্দশা আল্লাহ নবী নূহ নবী দয়া নবীর এই কথাটা বলছিলাম ওই মানুষটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাবটা করে নিল আল্লাহ নবী তাদেরকে রুখতে বারণ করলেন যখন সে তার কাজ মিটিয়ে ফিরে চলে যেতে লেগেছে আল্লাহ নবী তাকে দাঁড় করালেন দাঁড়াও গো বাবা এটা হলো ইসলামের পবিত্র জায়গা মসজিদ এখানে আমরা এক আল্লাহ দাসত্ব করি বাবা এই জায়গায় পেশাব করতে নাই বাবা তুমি দ্বিতীয়বার করো না বাবা এই কথাটা শুনে ওই মানুষটা বলেছিল এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমি তোমার মসজিদকে মানি না মানে কাটার উপরে নুনের ছিটা রাগ হবে না হবে না এ নজওয়ানিরা আল্লাহ নবী তদাবিও খামোশকে মুচকে এসে বললেন ঠিক আছে বাবা যাও সাথের মানুষগুলো রেগে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এত বড় বেয়াদব মানুষ এত সে অন্যায় করেছে আমাদের পবিত্র জায়গা মসজিদের ভেতরে পেশাব করেছে তাকে জানাবার পরে হতে পারে জানতো না বলতো সরি ভুলে গেছে আবার বলেছে তোমার পবিত্র মসজিদ তো আমি মানি না ইয়া রাসূলুল্লাহকে ছেড়ে দিলেন কেন আল্লাহ নবী বললেন বাবা ও তো আল্লাহরই সৃষ্টি ভুল করে ফেলেছে বাবা ক্ষমা করো বাবা ক্ষমা করো বাবা এইভাবে সাথীগুলোকে বুঝাচ্ছে আর মসজিদের বাইরে গিয়ে নুকিয়ে নুকিয়ে শুনছে মুহাম্মদ আমার চোখের আড়ালে কি বুঝায় সে যখন নবী পাকের এই মানবতাটাকে দেখলো নবী পাকের ইহসানটা দেখলো নবী পাকের এই দয়াটা দেখলো ও আর দাঁড়াতে পারলো না ছুটে এসে আল্লাহ নবীর কদমে পড়ে গিয়ে বলল মুহাম্মদ যে দিন এতটা ইনসাফ ইনসানিয়াত মানবতা শিক্ষায় আমাকেও সেই দিনের মধ্যে আসার রাস্তা দেখা আরো জোরে বলুন সুবহান এখন কারো মাথায় যেতে পারে তাহলে বদরে কি হয়েছিল উহুদে কি হয়েছিল খন্দকে কি হয়েছিল কি হয়েছিল শোনো শোনো এটাই হয়েছিল আল্লাহ নবী যখন মক্কা দিয়ে দিনের কথা বলে মক্কা তখন যারা শাসক ছিল আবু জেহেল উতবা সাইবা তারা দেখলো মুহাম্মদ যা বলছে ঠিকই বলছে কিন্তু মুহাম্মদ থাকলে মুহাম্মাদের দিকে দলে দলে লোক চলে যাচ্ছে তাহলে আমাদের অন্যায় সাম্রাজ্য মিটে যাবে আমাদের জুলুমের সাম্রাজ্য মিটে যাবে তাই তারা আমার নবীকে যখন জানে মারতে চাইল আল্লাহ পাক আমার নবীকে ইজাজত দিয়েছিলেন আমার হাবিব আপনি হিজরত করে ইয়াসরিব মদিনায় যান নবী আমার মদিনায় চলে গেলে পিছিয়ে পড়া মানুষগুলোকে তুলতে লাগলেন তাদের স্বাস্থ্যের বিকাশ ঘটালেন তাদের শিক্ষার বিকাশ ঘটালেন তাদের অর্থনীতির বিকাশ ঘটালেন তাদেরকে দুনিয়ার বুকে নবী ফেমাস করতে লেগেছে এই মেসেজ যখন মক্কা সন্ত্রাস
আবু জেহেল উতবা সাইবার কাছে চলে গেল যে মুহাম্মদকে আমি তাড়িয়ে দিলাম। ওই মুহাম্মদ মদিনার জমিনে গেছে এবং পিছিয়ে পড়া মদিনাকে মডেল তৈরি করে পৃথিবীর সামনে আনছে এবং দলে দলে দুনিয়া থেকে মানুষ মুহাম্মাদের কাছে আসছে, তার কথাকে মেনে নিতে লেগেছে। এ যুবকেরা, তখন আবু জেহেল ছিল দাদা, আবু জেহেল ছিল শাসক ক্ষমতাশালী, তাই সে রাগ মিটাতে না পেরে 1000-এর উপরে সৈন্য নিয়ে গায়ে জোর দেখিয়ে 430 কিলোমিটার আগিয়ে গিয়ে মদিনার ওপরে হামলা করার জন্য আগিয়ে যায়। আল্লাহ নবী তাই সাহাবাদেরকে বলেছিলেন, বাবা জুলুম করা ইসলামে হারাম, কিন্তু আমাদেরকে কেউ যদি মারতে আসে জান বাঁচানো ফরজ। আমাদের মা বেটিদের ইজ্জত যদি কেউ লুটতে আসে, বেটিদের ইজ্জত বাঁচানোটাও ফরজ বাবা। আমরা তাদেরকে মারতিনি বাবা, তাদের থেকে মদিনায় চলে এসেছি, তথাপিও তারা গায়ের জোর দিয়ে অস্ত্র তরোয়াল নিয়ে, তীর বল্লম নিয়ে, ঘোড়া ঢাল যুদ্ধের জিনিস নিয়ে আমাদের মদিনাকে হামলা করতে আসছে। বাবারে মদিনাকে রক্ষা করতে হবে, বুঝাবার জন্য বলছি। দেশটা ভাগ হয়ে গেছে, পাকিস্তানে চলে গেছে, আমরা ভারতে রয়ে গেছি। এখন পাকিস্তান থেকে যদি গোটা 50 জন গায়ের জোর দিয়ে আমার দেশের মধ্যে ঢুকতে আসে, আমরা তো বলবো না আসাদুল্লাহ ভাই খানা খাওয়াবো, যেমন মারবো জীবনে যেন না আর ভারতের দিকে তাকাই, ঠিক না বেঠিক? কেন শান্তিতে বসবাস করছি, ফেতনা লাগাতে এসেছিস? এইটা জায়েজ আছে না নাই দেশের ক্ষেত্রে? কেন তুই গাই জুয়ারি করছিস? তা আবু জেহেল ওই গাই জুয়ারি করতে গেছিল, তা আমি আমার মদিনা, আমার মা বোন, ঠিক আজকে আমি বললাম কেন পাকিস্তানে এলে যেমন মারা মারবো, জীবনে না ভারত বলে, ভারতে না ঢোকার শখ করে। কেন বললাম? কেন আমার নবী শিখিয়েছে দেশকে ভালোবাসা, এটা নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। লাখো নয় কোটি মুসলমান কুরবানি হয়ে যাক, আমাদের যায় আসে না, নবীর একটা সুন্নাত না ধ্বংস হয়ে যায়, এটাই আমাদের কাছে বড়। 1 কোটি মুসলমানের থেকেও একটা সুন্নতের দাম আমাদের কাছে অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের উপরে দয়া করে আল্লাহ পাক তার উপরে দয়া করবে, যে মানুষের উপরে দয়া করে না আল্লাহ পাক তার উপরে দয়া করবে না। তুমি যদি মালিকের দয়া পেতে চাও, মানুষের উপরে দয়া করতে হবে, ক্ষুধার্তকে খানা খাওয়াতে হবে, বস্ত্রহীনকে বস্ত্র দিতে হবে, অন্নহীনকে অন্ন দিতে হবে, বাসস্থানহীনকে বাসস্থান দিতে হবে, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সংগ্রাম লড়াই করতে হবে, জুলুমকে মিটিয়ে দিয়ে এই পৃথিবীর মানুষ জীবনগুলোকে হাসাতে হবে। এই হাসাতে গিয়ে যদি তোমাকে কুরবানি করতে হয় করে দাও, পিছিয়ে যাবার কিছু নেই। আমার নবী পা যখন সাহাবাদেরকে বললে, বাবারা ওরা তো গায়ে জুয়ারি দিয়ে আমাদের মা বেটিদের উপরে হামলা করবে, মদিনায় হামলা করে দিলে আমাদের মা বেটিগুলো বেইজ্জতি হবে, চলো বাবা চলো আমরা বেড়া হয়ে দাঁড়িয়ে যাই বাবা, ঢাল হয়ে দাঁড়িয়ে যাই বাবা, যাতে মদিনার উপরে হামলা না করতে পারে, আমার মদিনার বেটিদের ইজ্জতগুলো লুণ্ঠন না হয়ে যায়। এ যুবকেরা, এই বদরের জমিনে তাই সাহাবারা গিয়েছিল, আর সাহাবাদের সংখ্যা কত ছিল? মাত্র 313 জন ছিল। আর সন্ত্রাস আবু জেহেল বাহিনীর সংখ্যা কত ছিল? 1000-এর উপরে ছিল। সন্ত্রাস আবু জেহেল বাহিনীর হাতে তরোয়াল ছিল, ঢাল ছিল, তীর ছিল, বল্লম ছিল। আর সাহাবাদের হাতে কি ছিল? খাজুরের ডাল ছিল। এটা লড়াই করা নয়, এটা নিজেকে খুশি মনে জান দিবার জন্য যাওয়া। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, তারা ঘোড়ার পিঠে, উটের পিঠে, গাধার পিঠে চেপেছিল সন্ত্রাস আবু জেহেল বাহিনীরা। আর সাহাবারা খালি পায়ে কেন? তারা গরিব ছিল, তারা সবই তো প্রতিষ্ঠিত হতে লেগেছে, ছিঁড়াপাড়া জামা পরে তারা হাজির হয়েছে। কিন্তু অবাক করা বিষয়, এই 313 জনের কাছে ওই 1000 সন্ত্রাস বাহিনী পরাজিত হতে বাধ্য হয়েছিল। আরো জোরে বলুন সুবহান। কিসের জোরে? কিসের জোরে সাহাবারা জিতলো?
তরোয়ালের জোরে? তরোয়ালই তো নেই, খাজুরের ডাল, তরোয়াল তো ওদের দিকে। শুনছো না শুনোনি? আজকে দেখো না, আমাদের হাতে তো কিছুই নেই, সব পদ ওদের, সব জায়গা ওদের, সব ওদের। তারপরও দিন রাত 24 ঘন্টা দেখো আমাদের নিয়েই আলোচনা হচ্ছে। খোদার মার, কি খোদার মার, খেয়েও শান্তি নেই, খেয়েও শান্তি নেই। ছুঁচো গিলা টাইপের হয়ে গেছে, না উগলাতে পারছে না গিলতে পারছে। আমরা ছাড়া তো ঘর তৈরিও করতে পারবে না, কেন লাঠি সোটা তো আমরাই ধরি, কাড়াকুড়ি তো আমরাই করি, আমাদেরকে গিলতেও হচ্ছে। শুনছেন না শোনেন নে? আর উগলাতেও পাচ্ছে না, ছুঁচো গিলা টাইপের হয়ে গেছে। আমরা যদি একটু চালাক হতে পারি, ওই ভেতরেতেই টিপে ধরে রেখে দেবো, কিন্তু বুকা যদি হয়ে যায়, তাহলে যেভাবে গোলাম হচ্ছে আগামীতে আরো গোলাম হতে হবে। বোঝার হয় বুঝেলাম, না হয় আমার কিছু করার নেই। আল্লাহ নবী নূহ নবী দা নবী শিক্ষা দিলেন বাবারা, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না আল্লাহ পাকের দয়া সে পাবে না। শুধু এটা নয়, আল্লাহ নবী সাহাবাদেরকে ওয়াজ করেছে, বাবা সাহাবারা শোনো বাবা, জাহিলিয়াতের যুগে একটা মেয়ে ছিল, ওই মেয়েটা নিজের দেহকে বিক্রি করে টাকা ইনকাম করত। বাকি সবটা আপনারা বুঝতে পেরেছে। সব থেকে জঘন্য অন্যায় কাজ করে বেড়াতো, কিন্তু একদিন পাপ কাজ করে সে যখন ঘরে ফিরে আসতেছিল, এমন সময় একটা কুয়াতে দেখবেন মাথাটা একটু উঁচু করে খিরা থাকে যাতে মানুষ না পড়ে যায়। ওই সময় সে দেখতে পেয়েছে একটা পশুকে পিপাসা লেগেছে, বারবার কুয়ার উপরটাই পা তোলে আর নেমে পড়ে, কেননা কুয়া থেকে পশু তো পানি তুলে পান করতে পারবে না। ওই চরিত্রহীন নারীটার মনে বড় দয়া হয়েছে, ও কুয়া থেকে পাত্রের পানি তুলে ওই পশুটাকে খাইয়েছে। এই কাজটা দেখার পরে যখন সে চলে গেছে, এমন করে তার খবে বা গায়েবী আওয়াজ এসে যায়, ওরে আমার বান্দি রে, জীবনে অনেক অন্যায় করলি, কিন্তু তোর মধ্যে একটা দয়া ময়া দেখতে পেলাম। তুই আমার সৃষ্টির উপরে দয়া দেখিয়েছিস, আমি কেন তোর উপরে দয়া দেখাবো না? তুই তওবা করে নে, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দেবো। আরো জোরে বলুন সুবহান। তাহলে আমরাও যদি কোনো অসহায়ের উপরে দয়া দেখাই, সে তো একটু পশুর উপরে দয়া দেখিয়েছে, কোনো অসহায় মানুষের উপরে যদি দয়া দেখায়, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, তার ধর্ম তার কাছে জবাব আল্লাহ নেবে। যদি দয়া দেখায়, আল্লাহ তো বলবে তুই আমার সৃষ্টির উপরে দয়া দেখিয়েছিস, চল তোর উপরে আমিও দয়া দেখাবো। কথা শুনছেন না শোনেন নে? আমরা তখন বাপের ওপরই দয়া দেখাই না, মায়ের ওপরই দয়া দেখাই না, পরিবারের ওপরই দয়া দেখাই না, সেখানেও জুলুম হয়। হ্যাঁ, টুকুর মুকুর হয়ে যায়, কিন্তু মিলে যাবেন, ভালোবাসা রাখবেন, মানুষকে ভালোবাসুন, পিয়ার করুন। আরেকটা ওয়াকিয়া আপনাদেরকে শোনাই, এই ওয়াকিয়াগুলো শোনাতে হয় এই জন্যে যাতে করে আমাদের দিলটা শান্তি পায়। ইতিহাস ঘটে কেন? শিক্ষা নিবার জন্য। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যেদিন কিয়ামত হবে, আল্লাহ যেদিন বিচার নেবে, ময়দানে মাশর হবে, ওই দিনে একটা যুবককে আল্লাহ তুলবে। যুবকগুলো শোনো, অন্যায় তো তোমার আমার খাতাতে কম নাই, কিন্তু এর পরও শোনো, আল্লাহ বড়ই দয়ালু। যদি নিজের ক্ষতি করো, আল্লাহ মাফ করে দেবে, কিন্তু ইসলামের ক্ষতিকারকের মাফ নাই। তুমি কাউকে লুটুনি ঠিকই কথা, কিন্তু যারা লোটে তাদেরকে তুমি সাপোর্ট করেছো। তুমি কাউকে ধোকা দিওনি ঠিকই কথা, যারা জবান দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করে মানুষকে ধোকা দিয়েছে তাদের পিছনে ঘুরেছো। জবাব নেবেন আল্লাহ? এই কথাগুলো বলি বলে অনেকের আবার রাগ হয় আমার উপরে, যে এই হুজুরটা কেন নিয়েছিস বলতো,
আর কি হুজুর নেই? হ্যাঁ, আর ছেলেগুলো সব তৈরি হয়েছে আল্লাহ করে যে এইটাই লাগবে। লাস্টে যখন থানা পারমিশন দেয় না, হাইকোর্টে চলে গেছে, সেখান থেকে পারমিশন নিয়ে এসছে, বলছে ভাই জানি আসবে। তো যাক, এই বাহানায় ছেলেগুলো শিখছে না সেখানে, শিখছে না সেখানে। আগে কোর্টের কথা বললে আমাদের ছেলেরা ভয় খেত, এখন কোর্টের কথা বললে ও যাবার আগে এ যে বসে থাকে, বল চলে আই দেখে নেবো। কেন? কোর্ট তোর বাপের নয়, আমারও বাপের, সবার, ঠিক না বে? ঠিক গো, তোর একা নাকি? ওই জন্য আগে চলে যায়। এখন ছেলেগুলো চালাক হয়ে গেছে, আগে সব ভয় দেখে চমকে দিত, ছেলেগুলো ঘেবড়ে যেত, কি হবে বাবা, কোর্ট যেতে হবে, কোর্ট। এখন এত চালাক হয়ে গেছে, আমি যাবার পরে বলছি ভাইজান এই দেখেন, থানা পারমিশন দেয়নি, আমরা কোর্ট থেকে করে নিয়ে এসছি, 150-200 ফোর্স নেমে গেছে। কেন? কোর্টের পারমিশন তো, গন্ডগোল হলে তো সবাইকে কোর্ট ডাকবে, কথা বুঝছেন না? আমি তখন তাদের ঘরে বলছি পুলিশের ওপরে তোদের রাগ নাকি? বলছি ওরা দেয়নি পারমিশন। আমি দোষ তো তোদের, পুলিশের দোষ নাকি তোদের দোষ? কেন? তোরা তো বদমাইশকে মাথায় বসিয়েছিস। আর সে তো পুলিশকে ফোন করে বলছে ওসি তুই যদি পারমিশন দিস তোকে জঙ্গল মহলে পাঠাবো। তার বউ বাচ্চা নেই, আছে না? নাই। তো সে বেচারি তো জ্বালাতেই বলছে ভাই পারমিশন হবে না। তাহলে দোষটা কি পুলিশের না আমাদের? হ্যাঁ, ওই জন্য ভদ্র নম্র শিক্ষিতর পিছনে ছুটতে হয়, আর না হয় এই হাল হবে। সময় কম, আর একটা কথা বলে নি, ময়দানে মাসুর একটা যুবককে আল্লাহ তুলবে, হিসাব দে। যুবক ভয়ে কাঁদবে, থরথর করে কাঁপবে, আল্লাহ আল্লাহু আকবার। সেদিন বড় কঠিন হবে ভাই। কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছরের একটা দিন হবে। কত বছরের? মালিকের ক্ষমতা আছে না নাই? এখানে যারা মুরব্বী আছে বাপেদেরকে জিজ্ঞেস করো, ইনারা যখন আমাদের বয়স ছিল দিন যেত না, দিনগুলো যেত না, কাজ ফুরিয়ে গিয়ে বেকার বসে থাকতো, কাজ নেই। আর আজকে আমাদের একটা কাজ কমপ্লিট করতে পারছি না, দিন চলে যাচ্ছে, কথা বুঝছেন? কেন? আল্লাহ নবী বলেছে সময়েতে বরকত কমে যাবে। আমি কার কথা বলছি শুনছেন তো নাকি? হ্যাঁ, আজকে আমেরিকা বড় দাদা বলতে পারে, কিন্তু আমেরিকাকেও জিজ্ঞেস কর তুই এত উন্নতি হলি কি করে? ওকেও বলতে হবে, ঘাড়কেও বলতে হবে মোহাম্মদ রসুল থেকে ধার নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে গাড়ি চেপে বেড়াচ্ছে, এই মোটর গাড়ি পৃথিবী পেলো কোথায়? পৃথিবী মোটর গাড়ি জীবনে ভেবেছিল? এ তো মোহাম্মদ রসুল 1500 বছর আগে সাহাবাদের বলেছে আমার উম্মত মোটর গাড়ি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন না শোনেন নে? মায়ের পেটে যে বাচ্চা হয় কিভাবে তৈরি হয়, এ তো 150 বছর বিজ্ঞান বলছে এইভাবে 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 এইভাবে। আর আমার রসুলদের 1500 বছর আগে বলে গেছে এইভাবে। আজকের বিজ্ঞান বলছে মোহাম্মদ যা বলেছে সত্য বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? বড় বড় ভিআইপি ডাক্তার যারা, বড় বড় ডাক্তার যারা, তারা বড় বয়সেও খাতনা করে, জানেন? খাতনা বোঝেন? আরে চেক কাটা নি, বোঝেন না? হ্যাঁ, ভিআইপিরা সব নুকিয়ে নুকিয়ে যায়, সমাজে জানাজানি না হয়ে যায়। বুড়ো বয়সে যে খুলে বসে আছে, কাটো গো। কেন জানেন? আমার হাসছে, ক্যান্সারের মতো রোগ হয়ে যাচ্ছে রে, ক্ষুধার মার, ক্যান্সারের মতো রোগ হয়ে যাচ্ছে। এই লাস্টে গিয়ে বলছি কাট বাবা, নাই মরে যাবো তাড়াতাড়ি কাট। শুনছেন না শোনেননি? 1500 বছর আগে রসুল এমনি বলে যায়নি। কেন? পিসাবের থেকে বড় পয়জন শরীর থেকে দ্বিতীয় কিছু বেরোয়নি। পিসাবটা পুরো শরীরের পয়জনকে বার করে, ওটা লেগে 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 ওই অংশটাই ক্যান্সারের মতো রোগ হয়ে যাচ্ছে। ওই জন্য সিস্টেম বলে গেছে। তাহলে চিন্তা করুন তো কত ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার নবী বলে গেছে। আর একটা বলবো, যেটা কোনো গুরুত্বই কেউ দেবে না, কিন্তু আমার দয়ার নবী দেখুন, তিনি শত শেষ আওতার, শত শেষ মেসেঞ্জার, শত শেষ প্রফেট, শত শেষ রসুল। তিনি এসেছে কুল কায়নাতের জন্য, সমস্ত মানুষের তিনি নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো, তুমি মানুনি আলাদা কথা, কিন্তু রসুল সবার জন্যে। একদম ছোট একটা বিষয় শুনলে বলবেন এটা কোনো ব্যাপার নাকি, কিন্তু না, এর পিছনে বিরাট সায়েন্স আছে। আল্লাহ নবী বললেন তোমরা যখন মসজিদে ঢুকবে কোন পাট আগে দিতে বলেছে ভাই?
ডান পা। আর টয়লেট বা বাথরুমে ঢোকার সময় কোন পাটা? মসজিদ থেকে বেরোবার সময় কোন পাটা আগে বার করতে বলেছে? আর টয়লেট থেকে বেরোবার সময় কোন পাটা আগে বার করতে বলেছে? আচ্ছা, এইখানে কি আছে? ঠিক না? নবী যখন বলেছে তুমি আমি মোল্লা গুলো, তো নবী ভুলে গেছি। আমেরিকা রিসার্চ করছে, ব্রিটেন রিসার্চ করছে, জাপান রিসার্চ করছে, পৃথিবীর বড় বড় দেশগুলো রিসার্চ করছে। মোহাম্মদ যখন বলেছে কিছু একটা ব্যাপার আছে, রিসার্চ করে তারা বার করেছে। ধন্য জানাই তোদেরকে, তোদের সায়েন্স আমার নবীকে আরো প্রেমের দিকে বাড়িয়ে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা যত তারাক্কি করবি তত মোহাম্মদ রসুল পৃথিবীতে ফেমাস হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে চীন থেকে চাঁদে গেছে অনেক বছর আগে, চাঁদে গেছে। ওই যে বসে আছে ওখানে, বুঝতে পারছেন না কত দূর? দেখতে কাছে লাগছে, অনেক দূর। নবী মক্কার জমিনে দাঁড়িয়ে আছে, আবু জেহেল রয়েছে, বড় বড় সব সর্দারগুলো আছে। তাদের বিশ্বাস জাদু জমিনের ওপর হয়, আসমানে হয় না। তারা জানতো মোহাম্মদ জাদুঘর, নওজুবিল্লাহ। বলছে চাঁদটার উপরে তুমি আসমানে জাদু দেখাও, আসমানে কিছু কারিজমা দেখাও, তাহলে নবী বলে মেনে নেবো। আল্লাহ নবী বলছে চাঁদটাকে দুটুকরো করে দেবো। তারা তো অবাক হয়ে গেছে। চাঁদ দুটুকরো চারটিখানি ব্যাপার নয়। শুনছেন না শোনেন না? পৃথিবীর কাছাকাছি বড়, শুনছেন না শোনেন না? এটাকে দুটুকরো করে চারটিখানি ব্যাপার নাকি? হ্যাঁ, তারা বললো হ্যাঁ। আল্লাহ নবী ইশারা করলেন, দুটুকরো হলো, সামান্য গ্যাপ নয়। একটা পাহাড়ের পাশে দাঁড়িয়েছিল, একটা ফালি পাহাড়ের ওই মাথায় আর একটা ফালি পাহাড়ের এই মাথায়, কিছু সময়ের জন্য নয়, তাহাজ্জুদের ওয়াক্ত পার হয়ে যাওয়া পর্যন্ত দুদিকে ছিল, তারপরে জুড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভারতবর্ষের কেরলে একটা রাজা ছিল তখনকার সময়। সে ওই দিন ফাঁকে বসেছিল পরিবার স্বজনদের ঘরে নিয়ে। ঘটনাটা সে দেখছিল, চাঁদ দুটুকরোটা হচ্ছে, দেখছি অবাক হয়ে গেছে, কি ব্যাপার চাঁদ দুটুকরো হচ্ছে কেন? পরে যখন ওমর ফারুক হুজুরের জমানায় ভারতবর্ষে ব্যবসার জন্য ইসলামের মানুষ যখন আসে, জানতে চায়, তখন তিনি ঘটনাটা সব শোনায়। এই রাজা মদিনায় যায়, নবীর রওজায় হাজির দেয়, ইমানের কলেমা পড়ে মোহাম্মদ রসুলের গোলাম হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। চীন থেকে যখন বিজ্ঞানীরা গিয়েছিল চাঁদে, তারা এসে বলেছিল চাঁদের উপরে কোনো একটা আক্রমণ হয়েছিল, যাতে পুরো চাঁদটা আড়াআড়ি চির হয়ে আছে, এটা মোহাম্মদ রসুলের মুজিজা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়রে কপাল আমাদের মুসলমান, আমরা সেই নবী ছেড়ে দিয়ে সব পকেট মারগুলোর পিছনে ঘুরে বেড়াচ্ছি। তো ভাইরা আমার, কি কথা বলতে গিয়ে এদিক চলে গেলাম। কিয়ামতের দিন ওই যুবকটাকে আল্লাহ বলছে হিসাব দাও। যুবক তো ভাই কাঁদছে, আল্লাহ আমি তো পাপ করেছি। আল্লাহ পাক কুদরতিভাবে তার আমলনামা দেখবে, দেখতে দেখতে দেখা যাবে একটা ভালো কাজ পাওয়া গেছে। কটা? আর ওই কাজটা আল্লাহর বড় পছন্দ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আব্বাস সিদ্দিকী নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, দান খায়রাত করি, অনেক কিছু করি। আল্লাহ যদি পছন্দ না হয়, এগুলো করে কোনো লাভ হবে? শুনছেন না শোনেন না? আর একটা ছেলে একটা ভালো কাজ করেছে, আল্লাহর পছন্দ হয়ে গেছে, তার কপাল খুলবে না? খুলবে না। ওই জন্য অহংকার করা ঠিক নয়। আল্লাহকে যে রাজি করেছে সেই কামিয়াবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? কিন্তু এই কথা শুনে যদি কোনো আবার মাথা মোটা হয় যে তাহলে আমার নামাজ পড়ার দরকার নেই, রোজা রাখার দরকার নেই, হজ করার দরকার নেই, তাহলে জানতে হবে তোর মাথায় গোবর আছে। স্বাভাবিক যে আল্লাহকে সেজদা করে, আল্লাহ তার উপরে রাজি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, বান্দা আমলনামা কুদরতিভাবে দেখতে দেখতে একটাই ভালো কাজ পেয়েছে। আল্লাহ বা খুশি হয়ে বলে, বান্দা রে, তোর পুরো আমলনামাতে অন্যায় অন্যায়, ভুল ভুল পাপ ভর্তি। বান্দা বলে, আল্লাহ আমি তো আগেই বলেছিলাম আমি অন্যায় করেছি, আপনি আমাকে গোপনে জাহান্নামে দিয়ে দেন, সবার কাছে লজ্জিত করবেন না। কেননা প্রথম মানুষ থেকে শেষ মানুষ সবাই ওই ময়দানে মাশরে থাকবে। এ যুবকেরা, ধরুন আমি আব্বাস সিদ্দিকী, নবী বংশের বাচ্চা, দাদা পীর আওলাদ, কিয়ামতের দিন আমার
আমার অপমান যদি দুনিয়ার মানুষের গায়ে শোনানো হয়, বলুন তো কতটা না লজ্জা লাগবে। এর থেকে শাস্তি ভালো মনে করব, কেননা এখানে কোটি কোটি মানুষ এমনও রয়েছে যারা আমাকে ভাইজান ভাইজান করে আমার পিছনে ছুটত, আর আমার পাপের কথা তাদের সামনে আল্লাহ খুলে দিলে আমি বেউজ্জতি হয়ে যাব। এই জন্যে বান্দা বলতে লেগেছে, আল্লাহ আপনি আমাকে অপমান করবেন না, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন। আল্লাহ বলবে, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের উপরে ভরসা কর, নিরাশ হয়ে যাস না। ওরে আমার বান্দা, খাতাটা দেখা রে, আমল নামা দেখতে দেখতে দেখা যাবে একটা মাত্র ভালো কাজ পেয়েছে। আল্লাহ বলবে, বান্দারে শুধু পাপ আর পাপ, অন্যায় অন্যায়, তবে বান্দারে তোর একটা ভালো কাজ পেয়েছি, ওই ভালো কাজটা আমি বড় খুশি হয়ে গেছি। ওই বান্দা তুই কোথায় যাবি বল? বান্দা বলে, আল্লাহ আপনি যদি দয়া করেন আমি বড় জান্নাতে যাব। এই যে দয়া করেন জান্নাতে যাব, আল্লাহ পাক জালালে এসে যাবে, খুশি হয়ে যাবে। ওরে আমার বান্দারে, তুই আমার দয়ার উপরে ভরসা রেখেছিস, আমি আল্লাহ যা তোকে আমার দয়ার বিনিময়ে সব গুনাহকে চেপে দিয়ে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দিলাম। আল্লাহ যদি কাউকে জান্নাত দেয়, ওখানে আপত্তি করার কেউ আছে? বান্দাও তার, জান্নাতও তার, কারো কিছু বলার আছে? এ ভোটাভুটি সরকার নাকি আন্দোলন করবেন? পাকামু করলে আরো বেশি বিপদ। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, যিনি খোদ মালিক, এ কায়নাতের মালিক, বিনা আসমানে বিনা খুঁটিতে আসমান রেখেছে, তোমাকে আমাকে মায়ের পেটে বাপ আর মাকে এক জায়গায় করে সামান্য পানি থেকে তৈরি করেছে। দেখো দেখো নিজেকে দেখো, তোমার দুটো চোখ আছে, আমারও দুটো চোখ আছে। এই দুটো চোখে এক একটা চোখে কটা করে লেন্স আছে জানো? ক্যামেরা লেন্স, এই জানো? মাথা খারাপ হয়ে যাবে। এক একটা চোখে 13,000 করে লেন্স আছে। আজকের বিজ্ঞানের কথা বলছি নি, আজকের বিজ্ঞান এটাকে মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 13,000 কোটি, দুটো চোখে 26,000 কোটি লেন্স রেখেছে। একটার পিছনে আর একটা তার সিঙ্গেল, একটার সঙ্গে আরেকটা ঠেকে গেলে ফিউজ উড়ে যাবে। তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তিনাকে মানি, তারপরও আমাদের এই দুর্দশা কেন? শুধু মুখে মানলে হবে না, বাস্তবেও মানতে হবে। আসো, পরিবর্তন হও, আল্লাহকে ভালোবাসো, নবীর সুন্নতে জীবন গড়ো, দুনিয়ার লোভ লালসা থেকে মুখ ফিরিয়ে নাও, মা বাপকে পিয়ার করো, পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো, হালাল খাও, হালাল ইনকাম করো। এখন কথা হচ্ছে, ওই যে যুবকটার কোন কাজটা আল্লাহ পছন্দ হয়েছে, যার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিচ্ছে? কি গো, জানেন আপনারা? হ্যাঁ কি না বলেন? শোনার ইচ্ছা নেই? তা শোনার যখন ইচ্ছা নেই, আমার বলার ইচ্ছা নেই কেন? সময় হয়ে গেছে, নামাজ পড়তে হবে। আল্লাহ পাকে বান্দা বলে, আল্লাহ জিন্দগিতে শুধু অন্যায় করেছি, ভুল করেছি, কি এমন ভালো কাজ আমার পেলেন আপনি? বান্দাও ভুলে গেছে কি ভালো কাজ করেছি। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে শোনায়, ওই বান্দা একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন করে একটা মানুষ তার গৃহপালিত পশুকে রাস্তার কোনো একটা জায়গাতে বেঁধে দিয়েছিল। যখন বাঁধে তখন ছায়া ছিল, সূর্য সরে যাবার পর রোদ এসে গেছে, ওই পশুটা রোদের গরমে জিভটা বাহির হয়ে যাচ্ছিল, মারা যেতেছিল, বড় কষ্টের মধ্যে ছিল। এই বান্দাটা রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখে দয়া হয়েছে, এ বেঁধে দিয়েছে, খুলে নিয়ে ছায়াতে বেঁধে পানি পান করিয়েছিল। আমার আল্লাহ বলবে, ওরে আমার বান্দারে, আমার দিয়া দয়া দিয়ে যদি তুই আমার সৃষ্টির ওপরে দয়া দেখাতে পারিস, আমি আল্লাহ দয়ার মালিক, কেন তোর ওপরে দয়া দেখাতে পারবো না? আমার সৃষ্টি পশুটা যখন বাঁধা ছিল, সে তখন বিপদে ছিল, মুসিবতে তুই তার সাথ দিয়েছিস, এখন ময়দানে মাশরে তুই বিপদে আছিস, আমি আল্লাহ কেন তোর উপরে
দয়া দেখাবো না। ওরে আমার বান্দারে যা, আমার দয়ায় তুই জান্নাতে চলে যা। আরো জোরে বলুন সুবহান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी। है खासे कितनी मंजिलें आगे, नबी जाने खुदा जाने। আমার নবীর মাকাম কত। সিদরাতুল মুনতাহায় যে জিবরাইল বলছে, এখান থেকে আগে আরো কি মঞ্জিল আছে, কতটা আমি জানিনি, নবী জানে, আল্লাহ জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো জিবরাইল যখন এসে বলল হুজুর পড়েন, এ জিবরাইল কি পড়বো? আলিফ। হুজুর বলছে ঠিক আছে জানি, চ আগে চ। লাম। হুজুর বলছে জানি, আগে বলো। মিম। হুজুর বলছে জানি, আগে চলো। জালিকাল কিতাব লা রাইবা ফি। হুজুরও বলছে জালিকাল किताब ला रईबा फी। जिब्राइल ने फरमाने लगा या रसूल अल्लाह, आलिफ लाम मीम के बारे में आप बोल रहे, ठीक है समझ रहे, आगे चलिए। जालिकल किताब ला रईबा फी, आप भी तिलावत कर रहे हैं। तो पहले बार जब आलिफ कहा आप बोल रहे हैं जिब्राइल मालूम है, आगे चलिए। लाम मालूम है, आगे चलिए। मीम मालूम है, राज क्या है या रसूल अल्लाह? आका ने फरमाया जिब्राइल आलिफ लाम मीम का माना तुझे मालूम है? जिब्राइल ने फरमाने लगा ला हुजूर मालूम नहीं। जालिकल किताब ला रईबा फी, इसका माना तुझे भी मालूम है, मैं मोहम्मद रसूल को भी मालूम है, दुनिया में कई भी शख्स जो अरबी जानते हैं उसी को मालूम है, मगर आलिफ लाम मीम का माना तुझे भी मालूम नहीं, किसी को मालूम नहीं होंगे, मैं मोहम्मद को मालूम है। जोरे बोलिए सुभान अल्लाह। आरो जोरे बोलुन सुभान अल्लाह। সেই নবীর মাকাম কত আল্লাহ ভালো জানে। যতটুকু পেয়েছি ততটুকু বলছি। মোবাইল একটা আপডেট অপশান আছে, দেখবেন মোবাইলে একটা আপডেট অপশান আছে কোম্পানি থেকে, 6 মাস ছাড়া 1 বছর ছাড়া বা 2 মাস 3 মাস ছাড়া আসে। ওটা আপডেট করলে কি হয়, নতুন নতুন অপশান দেয়, তাই না? নতুন নতুন অপশান দেয়। এটা 2 মাস 3 মাস ছাড়া আসে। হাই রে দুনিয়া, তোরা বারিক টেকনোলজিতে আগিয়ে গেলি, তবেই তো বুঝতে পারছি। ওয়ারাফানা লাকা যিকরাক का माना क्या है, मैंने आपके खातिर आपकी शान बुलंद किए हैं। আল্লাহ বলছে হাবিব আপনার মাকামকে আপনার খাতিরে বড় করেছি। কতটা বড় করেছি? প্রত্যেকটা টাইমে 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 সেকেন্ডে সেকেন্ডে পল পল আমার নবীর মাকামের আপডেট করেই যাচ্ছে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে জন্ম নিয়েছেন, এরপরেও যদি জান্নাত না যেতে পারি আমরা, আমাদের থেকে বড় ফাটা কপালে আর কি আছে? মুসা নবীর একটা উম্মত 200 বছর বেঁচে ছিল। আমার নবীর নাম যখন তৌরাতে পেয়েছে, চুমু দিয়েছে, দরুদ শরীফ পড়েছে, এর বিনিময়ে আল্লাহ তার 200 বছরের গুনাহ মাফ করে জান্নাত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বললে একটু বুকাগুলো চুমু দিয়ে অনেকে চোখে লাগায়, এতে ঝগড়া হচ্ছে। কপাল ফাটা ছাড়া আর কি বলবো ভাই? তোর ভালো লাগে না তুই দিসনি, কেউ দিচ্ছে দিক না, ঝগড়া করার কি আছে? এটা কি ফরজ নাকি, ওয়াজিব নাকি, সুন্নতে মুআক্কাদা নাকি? এখানে ফতোয়া চালাচ্ছ কেন? ওর প্রেম লেগেছে, নবীর নাম শুনে একটু চুমু দিয়ে চোখে লাগাতে, কি হয়েছে? শিরক করে ফেলেছে? হ্যাঁ, এটা তো প্রেমে
প্রেমে করছে, ওকে জিজ্ঞেস করো না কেন করছিস? আহা নবী, নাম আমার চোখের ঠান্ডা, কুররাতাই নবীকে আর রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার চোখের ঠান্ডা। চোখ লাগাচ্ছে, কথা বলে ঝগড়া হচ্ছে। হ্যাঁ, নবীর মাকাম কত, একটু দাঁড়িয়ে সালাম দেবে, এলে ঝগড়া হচ্ছে। আরে তোমার ভালো লাগে বসে দাও না। আমরা তো কোনোদিন কেউ বসে দিলে তাকে তো কাফের হয়ে গেছি বলা যাবে না। কিন্তু ভাই কেউ যদি দাঁড়ানোকে ফতোয়া দেয়, গরুর গোস্ত তোমার হালাল জিনিস, অনেকের সুগার হয়েছে খাইনি, কথা বুঝে আসছে না? নাই কোলেস্ট্রল আছে খাইনি, কিন্তু আমার ভালো লেগেছে আমি খাচ্ছি, কথা বোঝাবার জন্য বলছি। কিন্তু কেউ যদি ফতোয়া দেয়, সুগার হয়েছে বলে ফতোয়া দিচ্ছে মিষ্টি খাওয়া আরাম, শুনছেন না শোনেন নে? তাহলে ফতোয়া কি হবে বুঝতে পারছেন? অতএব ফতোয়া দিচ্ছেন কেন? আপনার সুগার হয়েছে আপনি মিষ্টি খাবেন না, যার নেই সে খাবে, খাওয়া তো হালাল। তা ইশারাতান সালামের সময় দাঁড়াবার কথা কোরআনে রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? দরুদ পড়লে সওয়াব হয়, সালাম দিলে জবাব পাওয়া যায়। কিন্তু এই নিয়ে যদি ঝগড়া করে, যারা দাঁড়ায় তারা যদি বসনেওয়ালাদেরকে ঘৃণা করে, এও ভুল করছে। আর যদি কেউ বসে থাকে দাঁড়ানোওয়ালাকে ঘৃণা করে, উনিও ভুল করলো। এটা প্রেমের ব্যাপার, এক একজনের প্রেম এক এক রকম। আল্লাহ নবী মাল চাইছে, দাও ইসলামের জন্য মাল দাও। আবু বকর সিদ্দিক একটা পুঁটলি নিয়ে এসছে, উমার ফারুক একটা পুঁটলি নিয়ে এসছে। আল্লাহ নবী বলে, উমার কি রেখে এসেছো? আর আবু বকর সিদ্দিককে বলছে কি নিয়ে এসেছো, উমারকে বলছে কি রেখে এসেছো, আবু বকর সিদ্দিককে বলছে কি রেখে এসেছো। অথচ উমার ফারুকের পুঁটলি বড়, যার পুঁটলি বড় তার মানে সব নিয়ে এসছে, তিনাকে তো বলা দরকার যে কি রেখে এসেছো না। আবু বকরকে বলছে আবু বকর কি রেখে এসেছো, উমারকে বলছে কি নিয়ে এসেছো। কেন? রসুল জানে আবু বকরের পুঁটলি ছোট হতে পারে, খুলে দেখছে বুদামও রয়েছে, পুরাতন কাপড়ও রয়েছে, তার মানে সব নিয়ে এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওমর ফারুক 3 ভাগের 2 ভাগ নিয়ে এসছে, 1 ভাগ রেখে এসছে। ওমর ফারুকের বিরুদ্ধে ফতোয়া দেবেন নাকি যিনি প্রেম করেন? আরে ওনার প্রেম ওই স্টাইলটা যে আমার পরিবারের জন্য একটু রাখা দরকার, আর আবু বকরের প্রেমটা এই স্টাইলটা যে আমার সবটাই রসুলকে দেবো, নবী খরচ করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো এক একজনের প্রেম এক এক স্টাইলের, আপনি বসে দিচ্ছেন দেন না, আমার প্রেম একটু দাঁড়িয়ে দেবো। কিন্তু এই নিয়ে ঝগড়া করেন নে ভাই, কি হচ্ছে দুনিয়ায়? ট্রেন থেকে ফেলে দিচ্ছে, ধরে ধরে মারছে। হ্যাঁ, জিজ্ঞেস করে নাকি তুই ফুরফুরা করিস, তুই বেরেলি করিস, তো দেওবান্দি করিস, জিজ্ঞেস করে মারে। ঝগড়া করেন নে ভাই নিজেদের মধ্যে, আল্লাহর রাস্তে বলে যাচ্ছি, আল্লাহর রাস্তে বলে যাচ্ছি, ঝগড়া করেন নে।